একটা এড়ে গরু বেড়া ভেগে ও দাদা খেজুর গাছে উঠেছে রে উঠেছে রাতের বেলায় বই আমারে বাবা বলেছে রাতের বেলায় বই আমারে বাবা বলেছে গরু বেড়া ভেগে ওই একটা এড়ে গরু বেড়া ভেগে ও দাদা খেজুর গাছে উঠেছে রাতের বেলায় বই আমারে বাবা বলেছে রাতের বেলায় বই আমারে বাবা বলেছে এই যে জঙ্গল এই গ্রামের মোড়ে আমি পাহারা দেবো চুপ করে ঘুমিয়ে থাকবো যদি কোনো মেয়ে ছেলে হয় যদি বের হয় জোর করে ধরে নিয়ে গিয়ে জমিদারের সঙ্গে বিয়ে দেবো যার যদি কোনো ছেলে থাকে নিয়ে যাবো জমিদার বাবুর 100 ঘোড়ার ঘাস কাটবে এই আমি চুপের ধরে শুয়ে থাকলাম গিন্নিয়ে সাবধানে এসো চলো এই পাহাড়ের নিচে বড় বড় সাপ থাকে এসো গিন্নিয়ে এসো ও স্বামী কি হলো গিন্নিয়ে আমাদের কি হলো ভাতার ও দাদা বলা হবে গিন্নিয়ে আর কেন না না এই জঙ্গলটা পার হওয়ার পর তোমার মায়ের বাড়ি শুনেছি তোমার মা খুব অসুস্থ আমার যে মন মানে না স্বামী গো না না একটু বুঝতে হবে এসো এসো শিয়াল ঠিক আছে জমিদারকে বলি আমি ছুটি নিচ্ছি স্বামী আমার আমার যে ব্যাপার খারাপ হয়ে গেল কি হলো আমি হেসি কইব এই জঙ্গলে পিচ্ছাপ চেপেছে হ্যাঁ গিন্নি হ্যাঁ এক কাজ করো তুমি তো আমার স্ত্রী হও হ্যাঁ তা আমাকে লজ্জা করে তুমি ওই যে ঝোপটা দেখছো না পাহাড় হ্যাঁ ওই পাহাড়ে বসে তুমি পিচ্ছাপটা করো হাজার হইলেও তুমি পুরুষ এই মাসের হ্যাঁ। মাইনে নিলেই বাড়ি যাবো তুমি অত চিন্তা করো না এই মাসের মাইনে নিলেই বাড়ি যাবো বেমুখ হয়ে থাকো বেশ আমি বেমুখ হয়ে থাকছি হ্যাঁ চিন্তা করো না এই মাসে মাইনে নিলেই বাড়ি যাবো একটু কষ্ট করে ঘুমাও ভালো করে বসবে দেখাইছো না লোককে তা দেখা শালার ম্যাগে ঠ্যাপ ঠপ করে জল পড়ে আবার হর হর করে জল পড়লো কেন চলো স্বামী চলো এটা নিম্নচাপের মেঘলায় বাঁধ ভাঙা জল ও স্বামী শুধু এসো গিন্নি এই মাল পেয়ে গেছি কে তুমি বাপ তুমি কে বাপ 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 তুমি কে আব্বা তুমি কে তো দাদের ভাতার চুপ কে বাপ কে বাপ আবার বাপ এইখানে শুয়েছিল কে আমি জমিদারের পাহারাদার গিন্নি মুখে মুখে দাও তো ওই ঝোপের ধারে মতিচু কোথা শুয়েছিল জিজ্ঞেস করো তুমি কোথায় ঘুমিয়েছিল এই ঝোপের ধারে আমার গিন্নি তা মুখ আমার গিন্নি যেখানে পিচ্ছা ফিরলো কবে এখনই এখনই ও ঝোপের ধারে পিচ্ছাপ করলো জি ছটছট করে ছটছট করে ঠপ ঠপ করে ছটছট করি গড় গড় করে তাহলে তো বাঁধ ভাঙা জল নয় তাতে শালা নুনসা নুনসা লাগলো চলো জামি আমার বাবা এসো 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 চল ও বাবা কোথায় নিয়ে যাবে আমার নিয়ম এসো আদেশকে ভালোভাবে মানছে কিনা চল এসো বাবার হাঁটতে পারছে না বাবা রে চল পালোয়ানি করে রে এসো নিয়ে ছেড়ে দিলি হইতো না বাপ ছেড়ে দাও আমার গিন্নি আমার ভয় করছে গিন্নি ও জমিদার বাবু নমস্কার নমস্কার আদব কায়দা না
এ কি কানা নাকি? মাল ভালো মাল, ভালো মাল। ভালো মাল। হ্যাঁ, তোর বাবার মাল বেশ ভালো। জমিদার বাবু, হ্যাঁ, আমার শাশুড়ির কঠিন অবস্থা, কি অবস্থা? হসপিটালে ভর্তি আছে। আমার শাশুড়ি তাই গিন্নিকে নিয়ে যাচ্ছিলাম আমি হসপিটাল, আর তুমি ঘরে নিয়ে এলে। এটা তো শাশুড়ি। না, এটা আমার গিন্নি, শাশুড়ি ভর্তি আছে। আমার মা খুব অসুস্থ। এই গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না গো, আমার বুকে আঘাত করছে। দাও, খামোশ। মায়ের কি হয়েছিল? আমার শাশুড়ির হাগা তোলা, হাগার তো ডাইনামা। ডায়নামা নাই, ডায়রিয়া। ওইরিয়া। তাই আমার শাশুড়ি হাঁসের পাতালে ভর্তি আছে। হাসপাতালে ভর্তি থাকার মরেই যাক, কিন্তু তোমার ঢোল পাওনি। জমিদারের আইন যদি ভাঙো, একটা আইন বলে জিনিস আছে পশ্চিমবাংলার মধ্যে। আজকে দিনটা ছেড়ে দাও শালা। এই বিয়াদব, রাগে পড়ে গেছি। যা, যেটা আদেশ করেছি। ভাই আজকে ছেড়ে দিলে হবে না। কেন? 100 ঘোড়ার ঘাস ওকে নিয়ে গিয়ে কাটিয়ে নাও। যাও, এই মুহূর্তে নিয়ে চলে যাও। আমাকে কি আর কারেন্ট যাবে না। কিল্লিয়ে 4 দিন থেকে তোমাকে ছেড়ে আমি একদিনও থাকিনি। শোনো, আমরা এক বিছানায় কোনোদিন ছাড়িনি। কান্দিস না বে। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো কিল্লি রে? এই, ওবে দাদা, কান্দিস এখন না। থেকে থাকাটা অভ্যাস করো একা। জমিদার বাবু, হ্যাঁ, আমার স্বামী 2 মিনিট সময় চেয়ে নিচ্ছে, কথা বলি। আচ্ছা বলো। 2 মিনিট দেওয়া হলো, যাও। বে কান্দিস না, সামলো দাদা কেন্দি চলে যাচ্ছি। ভাই, শোন, আমি তো নিলে ঘোড়ার ঘাস কাটবো, তোর কি অবস্থা হবে? ঘোড়া ঘাস কাটবে, একটা করে ঘোড়া নিয়ে যাবে, আর ওই পাঁচন্ডের হাটে বিক্রি করবে, আর বৌদির অ্যাকাউন্টে টাকা ভর দিবে। ওই করে তোর সাপ্লাই করবে, আর আমি আমি এই করে দেখবি জমিদারের একবারে রগ খিঁচি ধরি বসে থাকবে। জমিদারের মুখ মানছে না। হ্যাঁ? জমিদার যাও, এই মুহূর্তে আমার আদেশ পালন করো। তুমি একে নিয়ে গিয়ে ঘোড়ার ঘাস কাটিয়ে নাও, যাও। কি বিপদে বললাম, বাপ দিদি। যাও। তুই আবার কি করবে? এবার বিপদ কাটি যাবে। রাত্রে শোভা বুঝতে পারবো। জমিদার শুবে নাকি? মহরম কাকে বলে দেখে নিও। আচ্ছা, যাও, যাও। আমাকে বলছেন? তুই যাবি? হ্যাঁ। তুই যে গেলি? যদি গায়ে হাত দেয় কিছু বললো না। বেশ, আরে বিয়াদব, যা। যাবো, চল। চেপে ধরবি নাকি? বেড়ি দেবো। এই, এই মেয়ে, তোমার তো শ্বশুরি কম না? না গো, আমি জিজ্ঞেস করছি। আমি কোনোদিন ভালো করে স্বামীর কাছে শুই নাই। আমার চারটি এসো, ছেলে। এসো চা খাবেন? যদি গো। চা খাবেন না? ও চিন্তা কে চা খাবে? করিও না গো। আমি যাইনি এখনো। তুই এখনো আছিস? আরে, আমার খেয়াল নাই তাইলে কি করবে। কি ও করবে? পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতেছে। তুমি এবার মরতেছো, তোমার স্বামী ঘাস কাটতেছে। এবার তোমার কি হবে দেখো না বন্ধুরে। গড়গড়াইয়া মানে ঝরবে মনে হয়। তোমার মনের বেদনা আমি ছাড়া জানে না। এবার সাবধানে শোভা বন্ধু, তুমি জান চালাম বার করে দিবে এই যা। শালা করতে পারি তো বিয়াদব। আচ্ছা জমিদার বাবু, হ্যাঁ, আমার 4-5টা ছেলে আছে, একবার বাড়ি যেতে হতো। এখন খাবেন না তো? এখন খাবেন না তো? না, খাবেন না তো? কঠিন ব্যাপার রে। ও, তোমাকে দেখে মনে বলছে তুমি খুব সুন্দরী হবে, তাই মনের বাসনা তোমাকে আমি বিবাহ করতে চাই। হ্যাঁ, তুমি বিয়ে করবে না? আমাকে বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা, 1 সপ্তাহ টাইম দেন। একটা কথা বলবো? বললেন। তুমি গান জানো? কে? তুমি? আমি পল্লী গ্রামে মেয়ে ছিলি, বাবার কালে গান শিখিনি। ও, জানো না? না, আচ্ছা, তুমি নাচতে জানো? না আসতেও জানি না। এবার বিয়ে মেয়ে হইলে পরে গীত দেখানি গাতে। শোনো, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নাই। তা নাই। এই নিশি রাত্রে কেউ দেখতে পাবে না। কেউ পাবে তুমি না। আমি 4 দেওয়ালের মধ্যেখানে আনন্দ ফুর্তি করব। ফোকসি করবা? ফুকসি নয়, বাবু হইলু আবার তুই যা কেন? ছোট করে বাবু শুনেন, হ্যাঁ, গান ফান বাদ দেন। বল। 7 দিন টাইম লিখছি, তার 7 দিন
হ্যাঁ তুই যা কেন চল যা আবার আসে তুই যা কেন রে কষ্ট করে এখান দিয়ে ঢোক কেন রে কষ্ট যা করে কেন রে এই কষ্ট করে থাকেন। এই ফাঁকে পাল্লাই নাকি? বাহ! হে মা, কেমন বেটা ছেলে। এসো বলছি তোমাকে জোড়হাত করছি, কাছে এসো 7 দিন টাইম দাও। কে দাদা গো, আপনি তুমি কে রে? দেন। ও দাদা, কে রে তুই আবার আবার বোন রে আয় ভেতর আয় ভেতর আয় 7 দিন টাইম দাও। কি বলবি আসি বলি জানে 7 দিন টাইম দাও বা। কই এই তুই আবার আসলি কেন কি তুই আসলি কেন? তোমার বোনের টিটনাস ইঞ্জেকশন হবে, ডাক্তার আইছে। উফ, করবো কি করবো আমাকে বলতে দে যা রে না, সেটা তো পয়সা লাগবে তো। কঠিন ব্যাপার এদের রে তো মেরে হাড় ফাটি দিব রে হ্যাঁ আবার তুমি হাসছ তোমার এই হাসি দিয়ে আমাকে পাগল করে দিয়েছে হাসি দি। তোমাকে আমি ভালোবাসি আমাকে ভালোবাসো, আমি তোমাকে বিয়ে করবো, আ? কিন্তু 7টা দিন টাইম দাও। 7 দিন আমার পুরনো স্বামী তার মায়া ত্যাগ করতে হবে আমাকে, কেন তার তুমি- মায়াটা কাটাইতে হবে। তুমি 7 দিন টাইম কেন নিবে 7 দিন পরে তোমাকে বিয়ে করবো, ছেলেপিলির মায়া কাটাইতে বুলেট হবে। একবার ঘরে ও। এসো বুলেট তো বেশ তুমি যখন নারী তুমি মেয়ে ছেলে একটা পুরুষের মতন সাহস হয় না তাই তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম কিন্তু 1 সপ্তাহ পরে তুমি কিন্তু আমার সাথে বিয়ে করবে 1 তো সপ্তাহ পরে আমি কথা দিলাম আমি আপনাকে বিয়ে করবো, কিন্তু কিন্তু তুমি 1 সপ্তাহ থাকবে কোথায় রাখবো কোথায়? ঠিক আছে তুমি আমার মায়ের কাছে থাকবে না না, আমার কাছে তাই হয় তো। একসাথে আমার কাছে থাকে না। এটা কঠিন ব্যাপার রে দেখেন সেটা আপনি বিবেচনা করি। বলছি আপনার মা হচ্ছে ও বাবা বলছে দেখেন বিবেচনা করি কার কাছে থাকবে 7 দিন আপনার মায়ের কাছে থাকতে বললেন। হ্যাঁ আপনার মা মানে আমার মা। হ্যাঁ আমি ইয়ং মেয়ে ছিলি, হ্যাঁ ঘুমের ঘরে হয়তো পায়ে লাত উঠে যেতে পারে, ঘাড়ে পা উঠে যেতে পারে। বুঝেছি তোমার পাপ হবে হ্যাঁ পাপ হবে। সেই জন্য থাকতে পারবে না না। ঠিক আছে তুমি আমার একটা কথা শোনো হ্যাঁ বলো। আমার একটা ছোট্ট বোন আছে বয়স কত? খুব জোর ওই 18 তোর বোনকে লিয়ে 18 কেন 20 করে দেবো আজ। হ্যাঁ উহার কাছেই থাকা হবে। থাকবে তাহলে ছোট তোমার পা উঠলে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নাই, যেহেতু তুমি ওর হবো বৌদি হব বৌদি। তাই না তাহলে আমি ডাকছি হ্যাঁ ডাকো। কই রে চামেলি পান্নি কেমন ঝড়ি তুমি আমায় দিবাই ডেকেছো দাদা? তোকে কে বলেছিল ঘরে ডাকতে সেটা বলতে হবে আমাকে কে বলেছিল চললে। বলছো চলে যাও। কে বললো আমি লিয়ে এলাম, আচ্ছা। আমি লিয়ে এলাম, আসছিল না আমি লিয়ে কই আবার তুই জলের জ্বালায় আর পাচ্ছি না জানো দাদা। হ্যাঁ বলছে আমাকে ভিতরে কি বলছে জানো দাদা? কি বলছে? তুমি নাকি একটা মেয়ে দেখে রেখেছো। আর বলিস না শোন বয়স আমার হয়ে যাচ্ছে বাপরে কি মাল গো। এই, চুপ হও। তুমি বিজির বিজির করছো কি বলছো না স্বামীর মায়া ত্যাগ করছি। আচ্ছা তো বিষয়টা হচ্ছে আমার বিয়ে হয়নি তুই তাই তো। যা। বিয়ে আমাকে করতে হবে তো তোমাকে কত আগে বলেছে বিয়ে করার কথা। ওহ কোনো মেয়ে আমাকে পছন্দ করে না রাগী মানুষ বলে তো জোর করে এই আইনটা আমি শুরু করেছি বুঝলি তো ভালো করে। আর ব্যাটে বলে হয়ে গেছে এই মেয়েটা এই সময় বিয়ে করেছি কাঁচা বসে আবার তো আমি আসতাম না, বিয়ের কথা শুনে এলাম, কাঁচা বয়সে ঘুম লাগাবে ও খারাপ দাদা, একে চাকরি থেকে বের করে দাও। চাকরি থেকে আমি যেতে চাইছি, তারাই শুনে কেন তারাই খাবার চলে এসেছি গো, চলে এসেছি। ও দাদা কি বলছিলে জানো? ও শোন একে মারতেও পারি না ধরতেও পারি না অনেক দিন থেকে আছে। তো বিষয় হচ্ছে একটা সপ্তাহ হ্যাঁ, মানে 7 দিনে একটা সপ্তাহ 7 দিন। 7 দিন তোর হবো বৌদি বৌদি আরে তোর বৌদি হবে ও হবে। কিন্তু তোর কাছে থাকবে এই বৌদিটা ওকে মানে দেখে শুনে রাখবি দেখে শুনে রাখবো। হুম ও দাদা হ্যাঁ। একটা কথা বলি, বল তোমার যদি বৌদির দরকার ছিল অনেক দিন আগে, হ্যাঁ। তুমি করনি, তুমি আমার চিন্তা করনি, হ্যাঁ। তাই বলছি তুমি তাড়াতাড়ি বৌদিকে বিয়ে করে নাও, তাহলে আমার রাস্তা ক্লিয়ার। ওরে আমি করলে হবে ওকেও তো করতে হবে আমার সাথে সেই জন্য তো ব্রত রেখেছে একটা সপ্তাহ তোর কাছে থাকবে 1 সপ্তাহ পরে মায়া মমতা কেটে ও আমাকে বিয়ে করবে বেশি বকিস নি তুই এই চুপ তুই আমার বিয়ে হতে দিবি না তুই চুপ চুপ কথা বলবি না আর একদম কথা বলবি না তাহলে তুই গেলাম তুমি
ভালো থাকবে। বেশ বেশ, শোন, সন্ধে লেগে গেল, জানে পালাই না, জড়িয়ে ধরে শুয়ে থাকবি। এ বাবু এই ভাবু না, এরকম করে ঠ্যাং তুলে, ঠ্যাং তুলে, চিন্তা করো না দাদা, একবার ঠ্যাং তুলে। বৌদির সঙ্গে ঠ্যাং তুলে শুয়ে। ওটা কি? ওটা এখানে কেন? শুবা না এখনই শুভ? হ্যাঁ, বৌদির সঙ্গে আলাপ হলো না, কথা তাহলে হলো আমার না। বলে যাওয়া। আরে আগে জানতাম না বুড়ো বসে, এখনো আর কত রস দেখেলে। আবার আসেনি তো? ঘুম আসছি গো। দাদা এখনো ঘুমাবে বলছে, আমার গল্প হয় না ওর সঙ্গে। শোন, তুই এই ধরে দাঁড়া, টুক করে দাঁড়া, বেশি কথা বলিস নি। বলছি গায়ে হাত দেওয়াটা দাদার বিয়ে কেমন? হয় না। গায়ে হাত দিও না। বলছি একটু কাছে। ও দাদা তোমাকে বিয়ে করবে? ও ঠিক আছে, আমি চলে গেলাম। যদি কোনো বিপদ আপদ হয় তুই আমার ওই চাকরকে ডাকবি, ও জলেকে জল্লিয়াকে। জ্বলিয়ে দিচ্ছে দাদা, যাবো হাগো যাবো। জ্বলিয়ে। আবার কে রে? না আমি ডাকে যাবো বলিনি। আয় তুই আয়, তোর পিঠের চামড়া তুলে দিব বিয়াদব। তুমি তো কাজ করে দিয়ে তুমি এত ই করেছো। হ্যাঁ এতই করে আমি চলে গেলাম, ঠিক আছে? ওরে আমার বলবে, বৌদি থাকো, হ্যাঁ থাকো, থাকবা, থাকো, হ্যাঁ যাও। ভয় করো না। যাও দাদা। ভয়ও নাই, ভরসাও নাই। আয় দেখ কি হয়। বৌদি হ্যাঁ, বাহ খুব সুন্দর হয়েছে। বৌদি মুখ দেখাও না। মুখ এখন দেখো না। ও তুমি পাশে ঘরে আমার দাদাকেই দেখাবে তাই তো? হ্যাঁ ওটা বৌদি হ্যাঁ, জানো হাতে তো শু- তোমার কাছে না আমি শুভ, হ্যাঁ কার কাছে? তুমি আমার কাছে শুবে। এ বাবু জড়িয়ে ধরে আবার ধরো, আবার ধরো। আবার ধরবো তো। ঠান্ডা তাই লাগছে। কি বলে জানো বৌদি? হ্যাঁ তোমার তো যৌবন এলো, হ্যাঁ, তোমার তো বিয়ের লগন এলো, লগন এলো। আর আমার পুরা কপাল বৌদি কি বলবো। দাদা আমার মনের কথা বুঝেই না। তোমার দাদা বুঝে না, আমি না। বুঝেন, আমি বুঝেন দেবো যে। তোমার দাদাকে আমি বুঝেন দেবো। সবার লগন আছে, হ্যাঁ। আর আমার দাদা আমার লগন নিয়ে আসে না। লগন নিয়ে আসছে না। তাই কি বলে জানো দাদা? কি বলছি? বৌদি দিগো আমার আয় বড় না মাঝো বুঝলো না। বৌদি দিগো আমার আয় বড় না মাঝো বুঝলো না। কত লগন এলো না, আমার লগন এলো না। বৌদি দিগো আমার আয় বড় না মাঝো বুঝলো না। বৌদি দিগো আমার আয় বড় না মাঝো বুঝলো না। ও বৌদি চলো বৌদি আমরা শুই গে, হ্যাঁ এ আলজি গো। জল টালাও। এই তুই আবার এসেছিস? রাত্রে আমি যদি হাত পরিশ্রম হবে। দাদার বিয়েটা হোক, হ্যাঁ আমি একটু মানুষের উপকার করি জানো। দাদার আমি বিয়ে কারো হলে আমি দুঃখ তোকে তাড়িয়ে দেবো। আমি কারো দুঃখ দেখতে পারি না জানো। এই যা, তুই আমি- বেরো। আমি এখানে কেন আছি? নিষেধ নাই, দাদা নিষেধ করেনি। না, আমি কি তুই দেখতে- আমার ঘরে প্রবেশ করবি না। প্রবেশ করবি বেরো, তো? বেরো। কে তোমার ঘরে কে পেশাব করলি? আরে এই পাগলকে নিয়ে আমি আমি তো পাগল বলছি হয়ে আমার যাবো। ঘরে পেশাব করলি। আমি কোনোদিন বাড়ি ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মতি। হ্যাঁ তুমি জান আমরা এ চামেলি, শুভ বলো ঘুমাচ্ছি। দাদা, কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তুমি দেখে যাও দাদা। জল নাই না। এবার চাকরটাকে চাবো গাইছি। আবার 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 কাছে? আবার এসেছে। এবার চাবো গাইছি। না আমি আসতাম না, জল চাইলে বুঝলে। এ দাঁড়া, সে এবার চাবো গাইছি। এসো বৌদি, হ্যাঁ নিজেই ভুল খুব করলাম। গল্প করলাম, হ্যাঁ শুই খুব পড়ো। আমেজ করলাম। হ্যাঁ, শুই চলো পড়ো। একটু ঘুমাবো, হ্যাঁ হ্যাঁ চলো, খাটের ওপরে শুই। ঘুমাও ঘুমাও। হ্যাঁ তুমি ওপরে সব, আমি আমি নিচে। এসেছি, তুমি নিচে। হ্যাঁ তুমি নিচে সব সব দেখো কি হয়। ও বৌদি শোন না, হ্যাঁ শুচ্ছি, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে ঘুম পাড়ি দিই। সে ছোট থেকে একা একা ঘুমিয়ে ঘুমিয়ে আর ভালো লাগে না। হ্যাঁ। তারপর তাতে সব না একলা শুবাকে না, আমি আছি তো, ভয় নাই ভয় নাই, সব ঘুমাও। ঘুমাও। আগে তুমি ঘুমাও, তারপরে আমি ঘুমাবো। ও বৌদি আহ, আর একটু কাছে এসো না। আর কাছে যেতে পারছি না। আর একটু এসো। শালা বড় লোকের মেয়ের ঘুম কিরকম ঘুম রে, একবারে। ঘুমাও, যাচ্ছি বৌদি তুমি কই গো? যাচ্ছি মা। এসো না। ও বৌদি
আর পুরুষ বৌদি যা। ও বৌদি বৌদি ছাড়া ঘুমও আসছে না। কম্বল দেবো? কাজ ক্লিয়ার যাবার বুঝতে পারবে। থাকবো না তোর কাছে, এইখানে ঘুমাবো বেনামে যা। ও বৌদি এ কি হয়েছে আমার? হ্যাঁ? বৌদি কোথায়? বৌদি ও বৌদি বৌদি ও এটা কি? ভূত, কে? ও দেখো ভূত। কই? ওটা 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 তুমি দেখতে পাচ্ছ না? দেখো ভালো করে। জমিদার ওর বুকে চা থাক না কেন? বে তো চুপ ও দাদা চাপতে সারা চা থাক। দাদা গো তুমি এসে দেখো তো। এই কে হলো রে, কে আছে, কে আছে? আবার তুই এখানে এই কি করছিস? আবার কে হলো? এখনো ডিস্টার্ব করেছে এই বদমাইশ। হ্যাঁ? তুই কি করছিস? হ্যাঁ কে হলো? আমার সর্বনাশ হয়ে গেল। ও দাদা আমাকে আর কেউ করবে না গো দাদা। আল্লাহকে কি হলো গো দাদা? এই একটা মেয়ে এলাম, সেই মেয়েটা কই? কে তুই? সেই মেয়েটা কে কই? তুই? এই চুপ চুপ চুপ, আমি বলবো যখন চুপ। বৌদি নেই গো দাদা। কে তুই? হ্যাঁ আমি মানে কে তুই? আমি সে মেয়ে ছিলে। ঘরে এলি কেন? মেয়ে ছেলে মানে? হ্যাঁ সেই ধৈর্য বি করবা। আমার বোনের পাশে একটা মেয়ে ছিল। হ্যাঁ ছিল। কি হয়েছে রে বল? বৌদিকে বললাম, কত গল্প করলাম, কত কি করলাম, গান করলাম, আনন্দ করলাম। হ্যাঁ। কি হলো জানো দাদা? কি হলো? ঘুম পেলো, অনেক রাত হয়েছে। বৌদিকে না এভাবে নিয়ে শুয়েছিলাম। আচ্ছা এভাবে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমার ঘুম চলে এসেছে। আচ্ছা ঘুম যখন এসেছে দাদা, হ্যাঁ। আমার কাপড় দেখি এইখানে এখানে। এইখানে আমার কাপড়। আচ্ছা তারপর কি হলো জানো অত দাদা? কাপড় তোলে দাদা আছে, অত কাপড় তোলে। চুপ করো। তারপরে বল তারপর কি হলো জানো কি হলো? দাদা? ওই ছোড়া বৌদি, হ্যাঁ বৌদি আমার এখান থেকে নিচ থেকে উপর থেকে এমন করেছে। আরে কি হয়েছে তোর? বৌদি কোথায়? এই যে বৌদি, এই যে তারপরে কি হলো জানো এই দাদা? যে। অ্যাম্বুলেন্স ডাকতে হবে। বৌদি দেখো, ঠিক জলিলের কাজ। আমার বউ কোথায় রে? তুই বারে বারে আসছিলি। মা কালে দিবা বললো। তারপরে শুনো দাদা, আরে তোর বৌদি কোথায় বলছিস তো আবার বলে? যেমন বলতে দিবে তবে তো তবে তুই বলবো। যা করছে আমাকে যা করলো করার পর আমি উঠে দেখি এখানে একটা ছোড়া হ্যাঁ। এভাবে বসে আছে। আচ্ছা। মনে হচ্ছে পুরো ভূত। কে? আমি চিল্লাতে লেগেছি, এ দেখো এই ছোড়া। ধর কে এখানে? লে এবার সিটিক বসাবে। কি ভাই? কি ভাই দেখিলে? কি বলছো? হ্যাঁ আমি সেই মেয়ে। হ্যাঁ আমি। আরে মেয়ে ছেলে নিয়ে এসছি আমি।
আর বাচ্চা যা থাকলে বল শালা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। যত ঘোড়া জল খেতে যে পাতালে ঢুকে গেছে, আমাকে নয়, গায়ে বল নাই, ঘোড়া চলে চলে কিছু নাই, গায়ে বল। চিরিক চিরিক করছি গো। আমি অজ্ঞান হয়ে গেছি তো। আর নয়, সর্বনাশ হয়ে গেছে। যত ঘোড়া, যত ঘোড়া জয় দেবো। জয় দেবো। আমি গেলু না। এই ফুটবল এইদিকে আয়। যত ঘোড়া জমিদারের হ্যাঁ সব পাতালে চলে গেছে। হ্যাঁ আমি ন্যাজ ধরে টানতে গিয়ে ন্যাজ বেরিয়ে গেছে, কিন্তু আমার গিন্নি কই? এই যে গিন্নি, আমার গিন্নি কই? রান্না গেল আজ। বুঝলে? এই, আলু তো ঝাল দিয়ে দিবা। মেলে অজ্ঞান হয়ে গেছে তো, অজ্ঞান হয়ে গেছে। আমার গিন্নি কই? গিন্নি আছে, গিন্নি কই? আমার গিন্নি কই? এই যে গিন্নি, এই যে এই যে আপনার গিন্নি মার্ডার করতেছে। কিসের বউ? কার বউ? কিসের বউ? আমার এই কাপড় হ্যাঁ। আর আমার গিন্নি কই? গিন্নিকে মার্ডার করে দিয়েছে পুলিশ। পুলিশ পুলিশ ডাকবো, কাপড় পরে আছে আমার গিন্নি দাও, দাও, নাই। দাও, দাও, দাও। হনুকাট, হনুকাট, আস্তে আস্তে আস্তে। হনুকাট ডাকবো। হনুমান নেবে, হনুমান। আরে রাত্রে বেলায় শুয়েছিলিস কিছু তোমার তুই বকি না, তুই বকি না। তোমার বউ, হ্যাঁ মানে তোমার বউ। আমার বউ। আরে কে? ওটা আমার ভাই। ওটা আমার ছোট্ট ভাই। আর তুমি? আর তুমি কে? আমি আর দাদা। ওই স্বামী। এই শালো, তুই আমার বউকে নিয়ে এসছিস ধরে। হ্যাঁ। আমার বউ দেয় না, তোকে আমি খুন করবো। খুন করলে, খুন করলে হাতে খুন করা হয় না, খুন করলে তো। আমার বড় বটি আছে। আপনারা শুনলেন, আমাকে খুন করবি, সাক্ষী দিবেন আপনারা থানায়। কাকে? আমাকে খুন করবি, সার। ও খুন করবে, আমি তো খুন করবি না, আমি মার্ডার করবো। ওই তো দুই ভাই মার্ডার কাবার চাপর চুপন চলে থাকবা। এ শোন, আমি মরবো, বিষয়টা আমি বুঝতে এখনো পারিনি। করেননি। এর বউ তুই নিয়ে এসেছিলিস। হ্যাঁ, দাঁড়া, হ্যাঁ বলেন আপনি বলেন। আমার জমিদার এর বলছি, বউ তুই এনেছিলিস। এনেছিলাম ওই মেয়েটার স্বামী হচ্ছে এটা। এইটা। আমি এটা বুঝতে পারলাম। হ্যাঁ, এইটা কে? এটুকে এটা যদি তোমার কি বললে ছোট ভাই, ছোট ভাই। তাহলে এ কোথায় থেকে এলো? ছদ্মবেশে কেন? কেন? ছদ্মবেশে কেন জানো? হ্যাঁ, বল দাদা বল। জমিদার আইন চালু করেছিল হ্যাঁ, যে রাত্রি 12টার পর যদি কোনো পুরুষ মানুষ বার হয় হ্যাঁ। তাকে ঘোড়ার ঘাস কাটাবো, আর যদি কোনো মহিলা বেরিয়ে তাকে আমি বিবাহ করব। তাই জমিদার আমাদের রাজ্যের গরিব পূজাদিকে টাইট করতেছে, আর জমিদার নিজেই টাইট হয়ে গেছে। টাইটটা ভুল হয়ে গেছে, টাইটটা আমাদের বেশি টাইট দিয়েছে, ঠেট কেটে গেছে। টাইট কেটে গেছে। শুনুন, জমিদার আমি যখন হাটে যাই, আপনি হাটে ঢোল দিচ্ছিলেন, হ্যাঁ, দিলাম। ঢোল দিয়ে বলছিলেন যে দেশে দেশে রাজধানী ছিনতাই, মার্ডার, খুন মেলা রকম হচ্ছে। তাই আপনি ঢোল সরব করে জানিয়েছিলেন জমিদারের কথা মোতাবেক যে রাত 12টার পরে যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে জমিদার 101টা ঘোড়ার ঘাস কাটিবে, আর যদি কোনো মহিলা বের হয় তাহলে তাকে জমিদার বাবু নিজে বিয়ে করিবে। তাই তো আজ চল মিছিল বার করবো। দাদাতে আমাদের যুক্তি করেছি, আর আমার বউতে আমাকে বুদ্ধি দিয়েছে। তাই বুদ্ধি নিয়ে আমার দাদা এসছে আমার স্বামী হয়ে, আর আমি এসছি তার স্ত্রী হয়ে জমিদারকে টাইট করার জন্য। শোন, মিছিল বার করবো। কি কিসের? জমিদারের বোন আর তুই এক ঘরে শুয়েছিলাম। দাঁড়াও, শুয়েছিলাম যে দাঁড়াও, ক্ষমা চেয়ে নিচ্ছি। মিছিল তুমি বের করো না। এই কথা যদি গ্রামগঞ্জে তুমি সকলকে বলো, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। পাইছো তাহলে পাইছো। কিছু করিসনি তো? দাদা খানিক পরে বুঝতে পারবি। খালি পরে বুঝতে পারবে মানে? দাদা জানো তো মাথাটা আমার কেমন ঝিমঝিম করছে। ও গড, এবার তেঁতুলের ব্যবস্থা করো রে লাল हमरा। বমি টুমি হয় না তো?
জানে আমি তো বুঝিও না গা পাক দিছে কি আইয়ো, মাল লেগে বাস গেছে। বাস ও দাদা পেটে কিসমত হাজির খুব মন করছে জানো পেটে কিসমত হাজির কি